আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক দিন পরে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা রাখছি এই ব্লগ ভিডিওটা ভালো লাগবে এবং ভালোবেসে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে যাবে। সকালবেলা উঠে একটু ফ্রেশ হওয়ার পরে চা খেয়েছিলাম, তারপরে পড়তে বসে পড়েছিলাম। পড়া একটু ব্রেক নেওয়ার পরে কিন্তু দেখি আমার মা আমাকে ডাকছে। তো আমার মাকে বললাম, ডাকছো কেন? তো আমার মা বললো, অনেকক্ষণ ধরে পড়ছিস, এখন একটু ব্রেক নে, আর একটু হরলিক্স খেয়ে নে। তো দেখুন আমার মা হরলিক্সটা গুলিয়ে দিচ্ছিল। আমি সবসময় মেঝের মধ্যে বসি, আপনারা অনেকটাই জানেন। দেখুন আমার মা হরলিক্সটা কিন্তু গুলিয়ে দিচ্ছিল। আমার মাকে বলেছি এতগুলো, আমার মা বলছে তোর বোনুকে একটুখানি দিবে আর তুই পুরোটা খেয়ে নিবি চুপচাপ। তো তারপরে দেখুন আমার মা এখানে গুলাচ্ছিল আর আমি একটু উপরে বসেছিলাম। তো তার জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। অনেকদিন ধরেই তো ব্লগ ভিডিও ছাড়া হয় না, তো ভাবলাম যে আজকে একটু ব্লগ ভিডিও ছাড়া যাক, তার জন্য ব্লগ ভিডিও নিয়ে চলে। আজকে তো সানডে, তো তার জন্য সানডেতে আমি সারাদিন কি খাওয়া দাওয়া করি ওটা নিয়ে আজকের ব্লগ। তো তারপরে একটু লেচু নিয়ে খাচ্ছিলাম। তো অনেক গরম পড়েছে আজকে, তো তার জন্য রবিবারে আজকে তো অনেক গরম পড়েছে। আর আমার মা একটু দেখুন শরবত বানালো, আর এই ওয়েদারটা জাস্ট ওয়াও লাগছে। আপনারা নিজেরাই, এতটা পরিমাণে বাতাস হয়েছে কি বলবো, অনেক সুন্দর মনোরম দৃশ্য। কারা কারা এইটা অনুভব করতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। কিন্তু হ্যাঁ, এতটা পরিমাণ বাতাস দেওয়ার পরেও কিন্তু একটুও বৃষ্টি হয়নি, তো তার জন্য অনেক সুন্দর লাগছিল। আর আজকে কিন্তু অনেক বেশি গরম দিয়েছে কি বলবো, এতটা পরিমাণে গরম দিয়েছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন। তারপরে কিন্তু আমি একটু দোকানে গিয়েছিলাম, আর আমার না একটু ঠান্ডা লেগেছে, তার জন্য শরীরটা খারাপ, গালাটাও কিন্তু একটু ভাঙা ভাঙা লাগছে। আর আমার বোনু আর আমি কিন্তু দেখুন জুস নিয়েছি, আর আমার বোনু অরেঞ্জ ফ্লেভারের নিয়েছে, আমিও নিয়েছি। আর তারপরে দেখুন মিশো থেকে এই যে নাইট ড্রেসগুলো অর্ডার দিয়েছি, তো এই নাইট ড্রেসগুলো আনা হয়েছে, আমার মাও পরেছে, আমিও পরেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। দুপুরবেলা কিন্তু এখনও লাঞ্চ করা হয়নি। আমার মা এখানে দেখুন সোয়াবিন আলু এখানে ভেজে নিচ্ছিল, আর এটা কিন্তু আমি খাবো না, শুধু আমার বাবা খাবে। আর আমাদের জন্য কিন্তু স্পেশাল একটা খাবার আছে। আমার বাবা না পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করে না, কিন্তু আমার মার কিন্তু হেভি লাগে। তো আজকে দুপুরবেলা পাঙ্গাস মাছ বানিয়েছিল। কারা কারা খান অবশ্যই জানাবেন। আর অনেকটাই কিন্তু খায় না, আর যারা যারা খান তার টেস্টও তো অবশ্যই জানেন যে কতটা পরিমাণে ভালো লাগে। ওখানে সয়াবিন আলুর ঝোল আমার বাবার জন্য বানিয়েছে। এখানে দেখুন এই হাতাটা, তরকারির হাতাটা আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। কি আর বলবো, আমার মা আবার ওখান থেকে চিল্লাচিল্লি করছিল। তো দেখুন এই পাঙ্গাস মাছের ঝোলটা কতটা পরিমাণে দেখতে ইয়াম্মি লাগছে কি বলবো। তারপরে কিন্তু আমি পড়তে বসে পড়েছি, আর পড়ার ফাঁকে আমার মাকে বললাম একটু চাউমিন বানাও। তো আমার মাকে বলেছি যে দুপুরে বিকালবেলা কোনো খাওয়ার জন্য বানা। আমার মা আবার পাস্তা বানিয়েছিল, পাস্তাটা সিদ্ধ করে নিয়েছে। আমার মাকে বললাম না থাক, কোনো বানার দরকার নেই, আমি চাউমিন খেতে ইচ্ছা করছিল, আমি পাস্তা খাবো না। তো তার জন্য পাস্তাটা সিদ্ধ করা হয়ে গিয়েছে, তারপরে ওটাকে ফ্রিজের মধ্যে রেখে দিবে। এখানে দেখুন চাউমিনটা সিদ্ধ করতে দিয়েছি, একটু পরে দেখিয়ে দিব পাস্তাটা। আর আমার বোনুর কিন্তু ভীষণই শরীর খারাপ, অনেকগুলো ওষুধ দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখুন পাস্তাটা, এটা কিন্তু ফ্রিজের মধ্যে রাখা হবে এবার। তো টিফিনের মধ্যে হয়তো আমাকে সকালবেলা না হলে দুপুরবেলা দিয়ে দিবে, এরকম করেই। তো তারপরে দেখুন আমি এবার আমার মা চাউমিনটা ভালো করে বানিয়ে নিবে ডিম দিয়ে, ভেজিটেবল। অনেক সুন্দর হয়েছে গাইস। আপনারা ফাইনাল লুকটা অবশ্যই দেখবেন, অবশ্যই শেয়ার করব। আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে ভেজিটেবলের জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়েছি। এখানে দেখুন অবশ্যই কিন্তু অনেক টেস্টি হয়েছে। আর দেখুন চাউমিন রান্নাটা অলরেডি হয়েছে। চাউমিন রান্নাটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে কি বলবো, এতটা পরিমাণে টেস্টি দেখাচ্ছে, অনেক সুন্দর হয়েছে। কারা কারা চাউমিন লাভার অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তারপরে কিন্তু দেখুন আমি পড়ার টাইমে একটু খাচ্ছিলাম। এখানে চাউমিন নিয়েছি, জল নিয়েছি, আর তার সঙ্গে সস নিয়েছি। এবার খেয়ে দিয়ে আবার পড়তে বসবো। আর আমার মাও কিন্তু নিয়েছি, দেখতে এতটাই ডিলিশিয়াস লাগছে কি বলবো, অনেক টেস্টি দেখতে হয়েছে। আমার মা দেখুন সামান্য একটু নিয়েছে, আমার বোনুকেও কিন্তু দিয়েছে। আর রাত্রেবেলা আজকে চিকেন কষা করা হবে, চিকেনটা নিয়েছি, আর কুচি করে পেঁয়াজগুলো ধুয়ে টুয়ে নিয়েছি, এগুলো রান্না করা হবে। আর আজকে কিন্তু পাটার মধ্যে বাটা হয়নি, এমনি মিক্সারের মধ্যে মিক্সি করা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।